গলসির খেতুরা গ্রামের এক সুদ কারবারির কাছে সুদে টাকা নিয়ে শেষ পরিণতি হয়েছিল মৃত্যু। আমাদের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন গলসির এক পরিবার। খেতুরা গ্রামের সুদখোর মহল্লাল মোল্লার কাছে ব্যবসার জন্য 6 লক্ষ টাকা চেয়েছিলেন গলসির এক পরিবার। সেই টাকা নাকি খালি হাতে দেওয়া যাবে না, লিখে দিতে হবে জমি, আর টাকা ফেরত দিলে সেই জমি আবার রেজিস্ট্রি করে ফেরত দিয়ে দেবেন বলে কথা দিয়েছিলেন মহল্লাল। কিন্তু গলসির ওই পরিবার টাকা ফেরত দিতে গেলে মহল্লাল আর জমি ফেরত দেননি। যে জমির মূল্য প্রায় 1 কোটি টাকা, সেই জমি সে মাত্র 6 লক্ষ টাকায় নিয়ে নিল। মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই ব্যবসায়ীর গোটা পরিবার। কয়েক মাস আগে মানসিক অবসাদে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। তার বাবাও মানসিক রোগী হয়ে গেছেন বলে জানা যাচ্ছে। এই মহল্লালের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্থানীয়রা। চড়া সুদে টাকা দিয়ে বিভিন্ন জনের সম্পত্তি তিনি লিখিয়ে নিয়েছেন, কয়েকজন গুন্ডাও তিনি পুষে রেখেছেন। এলাকার দেবত্ব সম্পত্তি ও পীরের সম্পত্তিও কেনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা একে একে এই মহল্লালের সমস্ত কুকীর্তি ফাঁস করব। যে ব্যবসায়ী পরিবারকে আজ পথে বসিয়েছে মহল্লাল, তাদের পরিবার আমাদেরকে কি জানিয়েছেন শুনুন। ও গোরজালি করেছে, ও অনেকগুলো দাগ ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। এইটা একদম সত্যি কথা। মানে মনে করুন আমি 4টে দাগের জমি ওকে দেবো বলেছিলাম, সে জায়গায় ও কিন্তু মানে আরো জমি ওর মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। সেটা আমার স্বামী হয়তো না পড়েই হয়তো রেজিস্ট্রি করেছিল, তাছাড়া কি করে হয় এটা? মানে আপনার স্বামী 6 লক্ষ টাকা চেয়েছিল নাকি? হ্যাঁ, 6 লক্ষ টাকা নিয়েছিল ওর কাছ থেকে, সুদে নেওয়া হয়েছিল। ও তখন বলেছিল খালি হাতে তো টাকা দেবে না, তাহলে কিছু জমি রেজিস্ট্রি করে তাহলে দেবে, জমি বন্ধক। মানে হিসাবটা হচ্ছে বন্ধক রেখে জমি 6 লাখ টাকা আমরা নিয়েছিলাম। ও সেই ক্ষেত্রে কি করলো, বললো এমনি, প্রথম দিন বললো যে এমনি দেবে, জমি বন্ধক রাখবে, এমনি দেবে। তারপরে হলো যে না, ওইটা ইয়ে করতে হবে, রেজিস্ট্রি করতে হবে। এবার আমার স্বামীর সাথে ওর কথা হয়েছিল যে আমরা এখানে জমি এই রেজিস্ট্রি করে নিলাম, এখানে জমি কিছু ইয়ে করে আমরা একটা ওই স্টেশনের ওদিকে কোথায় জমি দেখেছিল, ভালো জমি, আরো 2 বিঘে জমি ওরা কিনবে। মানে মনলাল হচ্ছে অ্যাকচুয়ালি ভালো সেজে ঢুকে, মানে সেই বলে না ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে গেছে আমার কাছে। যোগাযোগও ছিল। তারপরে যারা আমাদের ওই জমি চাষ করতো সেটা তো তখন আমরা জানতে পারি। এবার যারা আমাদের জমিটা চাষ করতো তাদের কাছ থেকে যখন জমিটা ছিনিয়ে নিল, মানে জমি চাষ করতে দেবে না, তখন আমরা জানতে পারলাম যে এই জমিগুলো তারা সে মহল্লাল দখল করে নিয়েছে। এই হয়েছে ব্যাপার। তাও আমরা পরে বলেছিলাম যে আমাদেরকে ওই জমি ফিরিয়ে দেওয়া, তারপর থেকে আর সেরকম আর সম্পর্ক রাখলো না। আর এই যে আমার স্বামী যে হঠাৎ করে এই যে মারা গেল, বা একটা খবর পর্যন্ত নিল না। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই দুঃখ থেকেই আপনার স্বামী অনেকটাই ডিপ্রেশনে চলে গেছে? হ্যাঁ, অবশ্যই। আমার স্বামী তো মোট কথা, প্রথম কথা হচ্ছে যে 2 বছরের মাথায় একটা ব্যবসা করতে নেমেছিল। 1 বছর রমরমা ব্যবসা চলেছিল, তারপর 1 বছরের পর থেকে সেই যে জমি বিক্রি করে এই করে, মানে সেই টাকা লাগবে আমাদের, মানে আজকে 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়েছে, কালকে 1,05,000 টাকা নিয়েছে এক রাতে। আজকে কিছু ঠিক আছে, 6 লাখ টাকার এগেন্সটে যে কটা জমি ছিল সেগুলোই নিতে পারতিস, যে 6 লাখ টাকা তোমাকে দিচ্ছি, এই জমির দাম দেখো কত, এই জমি দাদা তোমার কাছ থেকে আমি নিলাম। সেটা তো তুই করলি না, তুই তো উল্টে জমি বলেছিল 2 বছর আমি, এবার 2 বছরের মধ্যে 6 লাখ টাকা ওকে দেওয়া হয়েই